আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ডু হোয়াইল লুপ নিয়ে। প্রিভিয়াসলি আমরা যেই লুপগুলো দেখেছি, বিশেষ করে ফর লুপ এবং হোয়াইল লুপ, যেগুলো কন্ডিশনের উপরে বেস করে, সেগুলো আমরা দেখেছি যে কন্ডিশনটা যখন ট্রু হয় কেবলমাত্র তখনই লুপে প্রবেশ করে। বাট এই ডু হোয়াইল লুপটা একটু অন্যভাবে কাজ করে। তো শুরুতেই যদি এটার সিনট্যাক্সটা আমরা দেখি, তো দেখেন শুরুতে কিওয়ার্ড ইউজ করা হয়েছে ডু, এবং তারপরে ইউজ করা হয়েছে দুটি সেকেন্ড ব্র্যাকেট, এবং এই ব্র্যাকেটের ভেতরেই থাকবে আমাদের কোড, যেটা আমরা রিপিটেডলি করতে চাবো। এবং একেবারে শেষ অংশে থাকছে হোয়াইল, এবং তার ভেতর থাকবে স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্টেই থাকবে আসলে কন্ডিশনটা। এখন এটা ডিফারেন্ট কিভাবে? ডিফারেন্টটা হচ্ছে, আমাদের যদি কন্ডিশনটা ফলসও হয় তবুও এই ভেতরের কোডটা একবার এক্সিকিউট হবে। অর্থাৎ ও প্রথমে এই কোডটা এক্সিকিউট করবে, তারপরে কন্ডিশনটা চেক করে। এর ফলে যেটা হয়, আমাদের কন্ডিশনটা যদি ফলসও হয়, এই কোড ব্লকে ও অবশ্যই প্রবেশ করবে একবারের জন্য। তো আমাদের কোডে যদি কখনো লেখা লাগে যে একটা কোড একবার এক্সিকিউট হবেই, সেটা আমাদের কন্ডিশন ট্রু হোক অথবা ফলস, তখন আমরা এই ডু হোয়াইল লুপটা ইউজ করতে পারি। তো এই ডু হোয়াইল লুপের কিছু এক্সাম্পল দেখার জন্য এখন আমরা চলে যাব আমাদের আইডিইতে। শুরুতেই একটা সিম্পল এক্সাম্পল দেখব ডু হোয়াইল লুপের। তো আমি লিখছি ডু এবং সেকেন্ড ব্র্যাকেট, এবং সবার নিচে এসে লিখছি হোয়াইল আই গ্রেটার দেন 0। এই আইটা এখনও আমাদের কাছে নেই, তো আমি সবার উপরে যে আইটা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, লেট আই ইকুয়াল টু -1। অর্থাৎ দেখেন এখন কিন্তু আমাদের এই যে উপরের যে ইনিশিয়ালাইজটা আছে, এবং এটার সাথে যদি আমি এই কন্ডিশনটা কম্পেয়ার করি, তাহলে কিন্তু এই কন্ডিশনটা ফলস। আই কিন্তু অবশ্যই 0-র থেকে বড় না। তো এখন যদি আমি জাস্ট এর ভেতরে প্রিন্ট করি হ্যালো, এবং এখন এটা রান দিই, দেখেন হ্যালো কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। কারণ কি? কারণ যেটা প্রিভিয়াসলি আমি বললাম, এই কন্ডিশনটা ট্রু হোক অথবা ফলস, ডু হোয়াইল ইউজ করলে অন্তত একবার এইটা এক্সিকিউট হবেই। তো এই ডু হোয়াইল লুপ দিয়ে আমরা অন্যান্য কাজও করতে পারি, যেমন আমরা চাইলে এই অ্যারেটা প্রিন্ট করতে পারি। কীভাবে? শুরুতে আমাদের ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে আইয়ের ভ্যালুটা, এবং এই ভেতরে আমি লিখব অ্যারে আই, এবং এখানে কন্ডিশনটা যে এটা আমরা অল টাইম চেক করি সেটা হচ্ছে আই লেস দেন অ্যারে ডট লেন্থ। এবং এখন যদি রান দিই, দেখেন কি হইল, ইনফিনিটি লুপে পড়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে কিন্তু আয়ের ভ্যালু বাড়াইনি, আই অল টাইম 0 আছে। তো ইনক্রিমেন্টটাও আমাদের এই কোডের শেষে করে দিতে হবে। এবং এখন যদি এটাকে আমি রান দিই, একটু ক্লিয়ার করে নিই এটা, এবং এখন রান দিই, তো দেখেন এই যে 3 থেকে 5 পর্যন্ত কিন্তু ঠিকমতোই প্রিন্ট হয়ে গিয়েছে। তো ডু হোয়াইল লুপ দিয়েও আমরা নর্মাল কাজও করতে পারবো। আবার কখনো যদি এরকম চাই যে আমাদের একবার একটা কোড এক্সিকিউট হওয়া লাগবে, তারপরে হোক আর না হোক ওইটা আমাদের যায় আসে না, এরকম, তখন কিন্তু আমরা এই ডু হোয়াইল লুপটা ইউজ করতে পারি। তো এইটার কিন্তু কিছু অসুবিধাও আছে। আমরা যদি এই কোডটা ফর লুপে লিখতাম এবং আমাদের অ্যারের সাইজ হতো 0, এবং এখন যদি আমি এখানে দেখেন রান দিই, আনডিফাইন্ড চলে আসছে। অর্থাৎ এইখানে কিন্তু একবার প্রবেশ করেছে এবং কোডটাও এক্সিকিউট করেছে। তো এইটা কিন্তু আনডিফাইন্ড একটা ভ্যালু দিয়ে দিয়েছে এর জন্য। তো এই কাজটাই যদি আমরা অন্যান্য যে কোনো লুপে করতাম, অর্থাৎ যদি ফর লুপ এবং হোয়াইল লুপের কথা বলি, আইটা যেহেতু ইনিশিয়ালাইজ করা আছে, এখানে আমি আইটা ফাঁকা দিচ্ছি, যেটা আপনারা প্রথম দেখছেন হয়তো, ফাঁকা দিয়েই আমি চাইলে লিখতে পারি অ্যারে ডট লেন্থ, এবং এইখানে আমি আই প্লাস প্লাস করে দিচ্ছি, এবং এখানে আমি লক করব কি, এই লেখাটাই লক করে দিব এখানে, এবং আমি এই ডু হোয়াইলটা অফ করে দিচ্ছি। এবং এখন দেখেন যদি আমি রান দিই, ও কিন্তু এখানে প্রবেশই করেনি। তো ফর লুপে কিন্তু কন্ডিশনটা ট্রু হলেই প্রবেশ করবে, বাট ডু হোয়াইল লুপে কন্ডিশনটা ফলস হলেও একবার প্রবেশ করছে, যেটা আমাদের খুব বেশি হয়তো কাজে লাগবে না। খুব রেয়ার কেস আছে যেগুলো আমরা এই ডু হোয়াইল লুপ ইউজ করি। তো আপনাদের যদি করে কখনো এরকম দরকার হয়, তখন আপনারা এই ডু হোয়াইল লুপটা ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।